আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল, এই জান্নাতের বালাখানা আসিয়ার সামনে ধরা। আসিয়া মিটমিট করে হাসে। ফেরাউন চিন্তা করে, কিরে এত শাস্তি দেয় তারপরে ও হাসে কে? ডাক দেয়া বলে, আসিয়া রে হাসো কে? আসিয়া ডাক দেয়া বলে, প্রাণের স্বামী, আমি যা দেখি তুমি তা দেখো না। আল্লাহু আকবার। এলাকার মায়েরা এত কষ্ট দিছে বাবা, এত যন্ত্রণা দিছে, একবারও স্বামীর জন্য কখনো সে বদদোয়া করে নাই, স্বামীর জন্য আল্লাহর কাছে অভিযোগ করে নাই। আর এখনকার মহিলা একটু থেকে একটু হওয়ার সাথে সাথে কয়, সংসার জীবনে তোমার সঙ্গে কোনো শান্তি পাইলাম না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এ ভাইয়া জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, বান্দা আমার, বান্দি আমার, এ বান্দা বান্দি, তোমাদের নবীর উপরে আমি আল্লাহ 30 পারা কোরআনুল কারীম আমি আল্লাহ নাযিল করে দিয়েছি। বান্দা, এটা এমন একটা বাতি, এমন একটা আলো, এই আলোর কাছে কোনো মানুষ যদি আত্মসমর্পণ করে, আল্লাহর কোরআন ডাক দিয়া বলে, ওই বান্দা বান্দিকে আলোর পথে, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরিনে কেরাম ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা, অন্ধকারের পথ হলো জাহান্নামের পথ, আলোর পথ হলো জান্নাতের পথ। কোনো মানুষ যদি কোরআন দিয়া তার জীবনকে বাস্তবায়ন করে, সেটিং পিটিং করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা আমার, বান্দি আমার, অন্ধকারের পথ, জাহান্নামের পথ থেকে তোমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে আল্লাহর কোরআন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, কোন কোরআন দিয়ে আপনার জীবনকে বাস্তবায়ন করবেন? এই কোরআনকে আমরা প্রশ্ন করব, কোরআন তোমার নাম কি? এ কিতাব তোমার নাম কি? আমরা জানতে চাই। এইবার কিতাব সুন্দর করে জবাব দিয়া বলতেছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। এইবার কিতাব ডাক দিয়া বলতেছে, নিশ্চয় আমার নাম হলো কোরআনুল কারীম। এই কিতাবের যিনি অথর, এই কিতাবের যিনি গ্রন্থকার, তিনি বলে দিয়েছেন আমার নাম কোরআনুল কারীম। এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তোমার নাম কোরআন, আমরা বুঝলাম, বলো তোরে কোরআন তোমার বাড়ি কোথায়, কোথায় তুমি থাকো? এইবার কোরআন সুন্দর করে জবাব দিয়া বলতেছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন ডাক দিয়া বলে, আমার বাড়ি লাওহে মাহফুজে, লাওহে মাহফুজের সংরক্ষিত ফলকে আমাকে সংরক্ষণ করে রাখা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। আমার বাড়ি লাওহে মাহফুজে। এবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন লাওহে মাহফুজ থেকে এই পৃথিবীর জমিনটা অনেক দূর, অনেক দূর। এ কোরআন, কেমনে এত দূর থেকে তুমি এই দুনিয়ার জমিনে আসলে? এইবার কোরআন সুন্দর করে জবাব দিয়া বলতেছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। এইবার কোরআন ডাক দিয়া বলতেছে, মহা সম্মানিত 4 জন ফেরেশতা, এই 4 জনের মধ্যে একজন বড় ফেরেশতা, তার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এই জিবরাইল আলাইহিস সালামের 600টা পাখা আছে। এই 600 পাখা দিয়ে আমি কোরআনকে সংরক্ষণ করে আমি কোরআনকে দুনিয়ার জমিনে নিয়ে আসছে। জোরে কোন মারহাবা। এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন, এ কোরআন আমাদের
বাংলাদেশে 12টা মাস আছে, এই 12টা মাসের মধ্যে কোন মাসের মধ্যে তুমি কোরআন দুনিয়াতে আসছো আমরা শুনতে চাই, জানতে চাই। এইবার কোরআন সুন্দর করে জবাব দেয়া বলতেছে শাহরু রমাদান আল্লাযী আনজিলা ফীহিল কুরআন। কোরআন ডাক দেয়া বলতেছে 12টা মাসের মধ্যে যে মাসের নাম হলো মাহে রমজান, ওই মাহে রমজানের মধ্যে আমি কোরআন দুনিয়ার বুকে এসেছি। এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন দিনের বেলা এসেছো নাকি রাতের বেলা তুমি এসেছো আমরা জানতে চাই। এইবার কোরআন ডাক দেয়া বলতেছে মাহে রমজানুল মুবারক মাসের ভিতরে একটা বরকতপূর্ণ রজনী আছে, তার নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের বরকতপূর্ণ রজনীতে জিবরাইলের মাধ্যমে আমি কোরআন দুনিয়ার বুকে এসেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন বলতেছে কদরের রজনীতে আমি আসছি। এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন কেন তুমি দুনিয়াতে আসছো? এইবার কোরআন ডাক দিয়া বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তোমাকে দিয়ে আমাদের জীবনকে বাস্তবায়ন করব, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন আমরা বাস্তবায়ন করব। কোরআন রে তোমার মধ্যে আমাদের জন্য কি কি বিষয় আছে? প্রিয় ভাইরা আমার, এইবার কোরআন সুন্দর করে জবাব দিয়া বলতেছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমাদের বাংলাদেশের সাহিত্যিকগুণ বই লিখছে, একের মধ্যে 2, একের মধ্যে 3, একের মধ্যে 4। এই তো কয়দিন আগে নীলফামারীতে ওয়াজ করার জন্য গেছি, ওখান থেকে ট্রেনে চড়ছি, ট্রেন দিয়া যাচ্ছি, দেখি ট্রেনের মধ্যে এক লোক হকার বই বিক্রি করতেছে, একের ভিতরে 10। একের ভিতরে কত? 10। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, এটা এমন একটা কিতাব, এমন একটা বাতি, এমন একটা জীবন ব্যবস্থা, এটা একের মধ্যে 2, 4, 5, 10 কিচ্ছু না, এটা একের মধ্যে সব। এই গাইবান্দার ভাইরা তাও যদি সুবহানাল্লাহ না কোন বারে, এটা একের মধ্যে কি? আরেকবার বলেন, একের মধ্যে কি? কিন্তু কানারা খুঁজে পায় না বাবা, কানারা খুঁজে পায় না। এক লোকের বেটা সোল খুব শর্ট, খাটো, যাকে খাটো বলে, চেনেন তো? খাটো তো বিয়া দিবে, ওই পাত্রী খুঁজে পাচ্ছে। অনেক খোঁজাখুঁজির পরে এক পাত্রী পাইছে, ওর মতোই ব্যাটু, বিয়া করে নিয়ে আসছে। বাড়িতে আসার পরে ওই শাশুড়ি আম্মা বলতেছে বৌমা যাও তো পানি নিয়ে আসো তো। আগেকার যুগে, আপনাদের এলাকা ছিল কিনা জানি না, আগেকার যুগে বড় ম্যাটা, এই আপনার মাটি দিয়া বানানো ম্যাটা, ওর মধ্যে পানি জমা করে রাখতো, কলস। তো বলতেছে যে যাও পানি নিয়ে আসো। এই খাটো বৌমা করছে কি, পানি নেওয়ার জন্য যায়া এই ছোট হাত তো মধ্যে দিয়া যেই পানি উঠাতে লাগছে, ওই কান্দার সাথে আপনার এই গলার একটা চেন বাড়ি লাগা সিরা কলসের মধ্যে পড়ে গেছে। এই বৌমা করছে কি, ছোট হাত দিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে সে বলতেছে আম্মা কাজ যে এমন একটা হলো। কি কাজ? কয় যে আপনারা যে ওই যে কলস বা ম্যাটা যেটা পুঁতছেন না পানি রাখার জন্য। বলে হ্যাঁ। বলে ওর তো তলাই নাই। এ ভাইয়া বলেন তো, তলা নাই না ওর হাত নাই? হ্যাঁ, বুঝছেন তো নাকি? কোরআন হাদিসের মধ্যে আপনার আমার জন্য জীবন ব্যবস্থা হিসেবে সব কিছু আছে, কিন্তু কানা কি খুঁজে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর মানুষেরা হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে,
আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে অন্ধ করে উঠাবে, দুই চোখে কিচ্ছু দেখতে পাবে না। তারা তখন বলবে, আল্লাহ আমরা তো দুনিয়াতে চোখওয়ালা ছিলাম, আমরা দুনিয়ার কত নাজ নিয়ামত দেখছি, আল্লাহ কেন আমরা এই হাসরের ময়দানে কিচ্ছু দেখি না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ পাক বলবে, তোমাদের সামনে কি কোরআনের আয়াত যায়নি? ওরা তখন বলবে, হ্যাঁ আল্লাহ গেছিল তো, তো দেখোনি? বলবে, আল্লাহ আমরা মনে করছিলাম এগুলো খালি মোল্লা মুন্সিকে কাজ, আমাকে বাপ মা মরবে, মাদ্রাসার যাবো, হুজুরের যখন হুজুর 2 খতম কোরআন লাগা, 2 খতম কোরআন পড়ে আমার বাপ মা জান্নাত পার করে দিয়ে চলে আসবে, আর আমরা খালি হুজুরের খালি হাদিয়া দেবো, খালি হাদিয়া হাদিয়া। হুজুর মনে করেন যে কষা একটা পাগড়ি বান্ধা ভাই, মহিলা প্রার্থী, দোয়া চাই। একজন স্বামীর খেদমত করতে কতবার যে গুন্ডগোল হয় বাবা, ওর হিসাব কিতাব নাই। এই মহিলা আবার ভোটার দ্বারা করছে, এলাকার মানুষের আমি জনসেবা দিতে চাই। চিন্তা করেন বারে, একজন স্বামীর খেদমত করতে পারে না, এই মহিলা পুরো একটা ওয়ার্ডের জনগণের খেদমত করবে চাই। তো হুজুরক দেখালি আসছে, হুজুর তো মনে করেন লাল একটা রুমাল দিয়া পাগড়ি কোষা টাইট করে বান্ধা, হুজুর এই যে মনে করেন একটা করে ঝাঁকি মারে পাগড়ি, আর সেই খালি দোয়ার দোয়া, কঠিন একটা দোয়া দিছে হাতের মধ্যে। হুজুর মন খারাপ করে না, হুজুর নেন, হুজুর হাদিয়াটা নেন। হুজুর হুজুর তো পকেটের মধ্যে থুছে, দেখেনি গেছে বাজারে দেখা, এই খালি তোরা কর, হুজুরেরা খাওয়ায় নাই, আজকে তোর চা খাওয়াই। 5-6 জনক দাওয়াত দিছে ভাই, দাওয়াত দিয়ে চা স্টলত বসে চা খাওয়াছে, খাওয়ায় এখন ওই হুজুর বিল দিবে, পকেটের থেকে বের করে দেখে একটা 20 টাকা, তা আবার 5 জায়গার টেপ মারা। হুজুর কথা, হাই রে সব বোনা, সুরের উপর বাট পারবারে। প্রিয় ভাইরা আমার, কোরআন আসছে এটা মিলাদ পড়ার জন্য নয়, হাদিয়া খাওয়ার জন্য নয়, কোরআন আসছে এটা জীবন ব্যবস্থা। এই কোরআন আপনি আমি দেখি নাই, শুধু কোরআন আমরা দেখতেছি টাকের উপরে মাদ্রাসা মসজিদ পড়ে আছে, আর কিছু হুজুর তেলাওয়াত করতে। কোরআন যখন সংসদের মধ্যে যাবে, প্রিয় ভাইরা আমার, কোরআন যখন সংসদের মধ্যে যাবে, এ দেশের মধ্যে শান্তির বাতাস ববে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি কি চাই না ভাই কোরআনটা সংসদ একবার বাস্তবায়ন হোক? এ ভাইরা চাই না? তখন আর যা কোয়া লাগবে না, সভাপতি সাহেব চলেন ভাই, চলেন ভাই, আর জুম্মা চলেন ভাই, নামাজ পড়েন ভাই। ওখান থেকে যখন বলবে ফজরের নামাজ কাজা করলে সকালে ধরে ওর 5-20টা ব্যাতের বাড়ি, ওই আত্মের ভাত খাওয়া শোয়ার সময় বক কবে, শোনো তুমি ঘুমাবেন কি ঘুমাবেন না জানেন না, ফজরের সময় আমাকে তুমি ডাকা দিবেন। আর কয়বার যে চেতন খালি কবে, কে ঘড়ি দেখো তো কত বাজে কত বাজে। কিন্তু এখন ওই আইন নাই, হুজুর যখন ডাক দেয় জানতো খালি এক নামাজ 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 ছাড়া আর কোনো কথা নেই। হুজুর পরের বাড়িতে খায় তো বুঝে না। এ ভাই আছে না? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীম দিয়া যখন নবীজি ডাকতেছিলেন, এ মক্কার মানুষেরা নবীকে মাজনুন বলেছে, পাগল বলেছে, বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিচ্ছে, কাল্লাবাত কওমু নূহিন ফাকাল্লাবু আবদানা ওয়া ক্বালু মাজনুনুন ওয়াজদুজির। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নবী আপনার আগে একজন নবী নাম হলো হযরতে নূহ, এই দুনিয়ার জমিনে আসছিল, তিনিও মানুষের সামনে দাওয়াত দিছে, মানুষেরা তাকে পাগল বলছে, বস্তাবন্দি করছে, তাকে মারধর করছে, হামলা দিছে, মামলা দিছে। নবী আপনি মন খারাপ করবেন না, আপনাকে যারা পাগল বলে তারাই পাগল, আপনি পাগল না। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওরা চাইছিল কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, তারা নানান ষড়যন্ত্র করেছে, কিন্তু কোরআন কিন্তু বাবা থেমে থাকে নাই। কোরআন থেমে থাকার কিতাব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলের উপরে আমি আল্লাহ কিতাব দিয়েছি, সব কিতাবের হেফাজতের দায়িত্ব নবী রাসূলকে দিয়েছি, কিন্তু একটা মাত্র কিতাব নাম হলো কালামুল্লাহ। এই কালামুল্লাহর দায়িত্ব হেফাজত আল্লাহর হাতের মধ্যে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা
যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। যদি আগুন লেগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। কেমনে ধ্বংস করবে, কেমনে পুড়বে আগুনের ওই তেজ, কেমনে কোরআন পুড়বে আগুনের ওই তেজ। বিশ্বভরা আছে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানে গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কাফেরেরা জানে না কোরআন ধ্বংস করলে এই পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে, তারা এক জায়গায় বসে আবার হুবহু কোরআন লিখতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসার মধ্যে নিয়ে গেছে। মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে বাবা মা ডাক দিয়া বলে, হুজুর আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ বানাবার জন্য মাদ্রাসার মধ্যে দিলাম, আমার বাচ্চাকে দিন শিক্ষা দিবেন। ওস্তাদ ডাক দিয়া বলে, এর নাম কি? বলে আব্দুল কাদের। আব্দুল কাদের। এ ভাইয়া মাদ্রাসার মধ্যে বসে ওস্তাদ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আব্দুল কাদের বলো আলিফ। এইবার আব্দুল কাদের আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এইভাবে পড়তে পড়তে 18 পারা কোরআন তেলাওয়াত করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার উস্তাদ মারছে একটা দৌড়। অন্য হুজুরেরা ডাক দেয়া কয়, বড় হুজুর দৌড় মারলেন কে? বলে ঘরের মধ্যে না মানুষের বাচ্চা না জিনের বাচ্চা, আপনারা একটু দেখেন। ঘরের মধ্যে যারা ছোট্ট একটা বাচ্চা বসে আছে, কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। তোর নাম কি রে? বলে আমার নাম আব্দুল কাদের জিলানী। এর মায়ের কাছে নিয়ে গেছে উম্মুল খায়ের ফাতেমার কাছে। ডাক দেয়া বলে, মা আপনার বাচ্চা কোন মাদ্রাসার মধ্যে পড়েছে? 18 পারা কোরআনের হাফেজ। মা ডাক দেয়া বলে, হুজুর আমার বাচ্চা জন্ম হওয়ার পরে বাচ্চাকে কোলের মধ্যে করে নিয়ে দুধ পান করাতাম আর কোরআন গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতাম। এই তেলাওয়াতের সংখ্যা ছিল 18 পারা। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাইয়া, এ আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআনের হাফেজ হয়েছে বাবা মায়ের কোলের মধ্যে। এই বাচ্চা কোরআনের হাফেজ 18 পারা কোরআন শিখতে কিন্তু ভালো একটা মায়ের প্রয়োজন। কথা বলেন ঠিক কি না? ভালো একটা বাপের প্রয়োজন। এখনকার সন্তানেরা মায়ের পেট থেকে পড়ে কোরআন পড়া তো দূরের কথা, ওই সন্তানরা মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে পড়ার পরেই কয় ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার, মোবাইল কই। এ ভাইরা কথা বলে, ওর মা বাপ যে ফ্রি ফায়ার প্যাটি। বিয়াতে একটা করছে, ফেসবুকের যে মেসেঞ্জার আছে না বাবা, মেসেঞ্জার, ওই মেসেঞ্জার দিয়ে আরো 5 জনের সাথে কথা কয়। তাহলে 5 আর 1 কত হলো? ঘরত আছে 1, এই মেসেঞ্জারের মধ্যে আছে 5, তাহলে কত হলো? 6। ওই সিম যে ওর মধ্যে আছে সিম, ওই সিম দিয়ে আবার কয় 3 জনের সাথে, তাহলে 6 আর 3 কত হলো? 9। এই 9 জনের সাথে ওই একাই কথা কয়বারে পালার ওতে, খ্যারের পালার ওতে যায় বসে থেকে করতে, শীতের দিন করতে যান, শোনো আমি কিন্তু এখনো বিয়ে করি নাই, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। ওর বউ মুরাজ হাঁটালে ওর দ্বারা আছে পাশে, এ শয়তান বিয়ে করিস নাই মানে তুই এখনো? সাফাত যখন দেওয়া শুরু করছে দৌড়। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো একটা বাচ্চা যদি আপনি তৈরি করতে চান, আপনাকে ভালো হওয়া লাগবে, আপনার বিবিকে ভালো হওয়া লাগবে। আব্দুল কাদের জিলানীর বাবা মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ক্ষুধার্ত পেট নিয়ে নদীর ধারের মধ্যে বসে আছে। হঠাৎ করে তাকায় দেখে বাবা একটা ফল, কি সুন্দর দেখতে, ওই ফলটা চকচকা ফল নদীর ধার দিয়া ভেসে আসতেছে। মুসা জঙ্গি হাতটা বাড়ায়া দিয়া ফলটাকে নিয়ে মুসা জঙ্গি খেয়ে ফেলছে। খাওয়ার পরে এ মুসা জঙ্গি চিন্তা
চিন্তায় পড়ে গেল এই ফলের মালিক তো আমি না, ফলটা যে আমি খাইলাম এইটা তো অন্যায় হয়ে গেল। এই ফল কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো, ফলের মালিককে, বাগানের মালিককে, কোন বাগানের ফল খুঁজতে খুঁজতে এবার বাজান রে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি নদীর ধার দিয়া যাওয়া আরম্ভ করছে। অনেক দূর যাওয়ার পর নদীর কিনারায় গিয়া দেখে কি সুন্দর একটা ফলের গাছ, একটা বাগান। একটা ডাল নদীর মধ্যে গেছে বাবা, যেই ফল খাইছে হুবহু ফল ওই ডালের মধ্যে ধরে আছে। মুসা জঙ্গি চিন্তা করে এই ফলটাই হবে এই গাছের ফল। এইবার একটা লোক দাঁড়িয়ে আছে, ডাক দিয়া বললেন ভাইয়া রে, এই বাগানের একটা ফল আমি অন্যায় করে খেয়ে ফেলছি, না করে খেয়ে ফেলছি, অনুমতি নেই নাই, মাফ করে দাও। এইবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে যুবক রে, এই বাগানের মালিক আমি না, বাগানের মালিক আছে বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে যা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্যে থেকে একটা বুড়া, দাড়ি পাকা বুড়া বের হয়ে আসছে। ডাক দিয়া বলে যুবক রে, তোমাকে তো চিনলাম না বাবা, কে তুমি, কেন আসছো, বলো বলো বলো। যুবক এইবার ডাক দিয়া বলে চাচা মিয়া, আপনার বাগানের একটা ফল আমি অন্যায় করে খেয়ে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন। এ প্রিয় ভাইরা, স্বর্ণকার স্বর্ণ চিনে, প্রিয় ভাইরা আমার আল্লাহর ওলি চিনে ফেলছে, এটা এমন যুবক না, এই যুবকটা বড় ইমানওয়ালা, এই যুবককে ছেড়ে দেওয়া যাবে না রে। ডাক দেয়া বলে যুবক, তুমি আমার বাগানের ফল খেয়েছো, অন্যায় করছো, তোমার মাফ হবে না, একটা শর্তে আমি তোমাকে মাফ করতে পারি। যুবক ডাক দেয়া বলে চাচা, ও চাচা, দুনিয়ার যে কোনো শর্ত আপনি দেন আমি রাজি, কি শর্ত আপনি বলেন। এইবার চাচা ডাক দেয়া বলে যুবক রে, আমার একটা মেয়ে আছে, তোমাকে বিবাহ করা লাগবে, খুশি না বেজার? এ যুবক, খুশি না বেজার? যুবক তো মহা খুশি, আহারে ফল খেলাম, আবার বেটি কো বিয়া দিবার। চাচা ডাক দিয়া বলে যুবক, হাসি দেশ না রে যুবক, যে মেয়েকে তোর সঙ্গে বিবাহ দিতে চাচ্ছি এই মেয়েটা দুই চোখে কিছু দেখে না, অন্ধ কানা। আমার ওই মেয়েটা কালো কুচকুচা দেখতে, আমার মেয়েটার দুইটা পাও লুলা, হাঁটতে পারে না। যুবক এবার চোখের পানি ছেড়ে দিয়া চিন্তা করে, আল্লাহ না বুঝে তো প্রস্তাবে রাজি হয়ে গেলাম, এই মেয়েকে বিবাহ যদি করি আমার দুনিয়া বরবাদ। এইবার চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলতেছে চাচা, ও চাচা, আপনার এই মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিবেন চাচা। চাচা ডাক দিয়া বলে বেটা রে, এই মেয়েকে বিবাহ করলে তুই মাপ পাবি, তাছাড়া মাপ পাবি না। যুবক এবার চিন্তা করতেছে, আমার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাক, আল্লাহ ও মেরে মাওলা, আখেরাতকে আমি শেষ করতে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাক, আখেরাত যেন শেষ না হয়। লক্ষ মিলিয়ন মিলিয়ন কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে গাজায় মুসলমানদের ঘর বাড়ি তারা পুরা দিতে চাইছিল। তারা চায় তাদের দুনিয়াকে ধ্বংস করতে। ওই জালেমের বাচ্চারা, যাদের আখেরাত আছে, যাদের আখেরাতে আছে, তাদের দুনিয়া ধ্বংস হলে সমস্যা কোথায়? প্রিয় ভাইরা আমার, আপনার বাড়ির মধ্যে 1 কোটি টাকা আছে, বাজারে যা 500 টাকা হারাইছে, কোনো সমস্যা আছে? বাড়ি তারা 1 কোটি টাকা আছে। যারা মুসলমান তাদের আখেরাত আছে, দুনিয়া যদি পুরে সরকার হয়ে যায় কোনো সমস্যা নাই। আর তোমাদের দুনিয়া পুরে যাচ্ছে, তোমাদের আখেরাত নাই, তোমরা একালেও শেষ, পরকালেও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের প্রতি আল্লাহ সহায় হন। জোরে কোন আমিন। যুবক এবার চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে চাচা, ও চাচা, আমি রাজি, আমার আখেরাতকে আমি নষ্ট করতে পারবো না। এই ল্যাংরা লুলা কানা কালো কুচকুচা মেয়েকে বিবাহ করে দুনিয়া আমার ধ্বংস হয়ে যাক। এইবার বিবাহ শাদী হয়ে গেল। এইবার শ্বশুর আব্বা ডাক দেয়া বলে জামাই রে, এই যে ঘরের মধ্যে তোমার বিবি আছে, যাও। আল্লাহর বান্দা সালাম দিয়া ঘরের মধ্যে যেই মাত্র প্রবেশ করছে, বাবা আল্লাহর বান্দা তাকায়া দেখে রে,
মনে হয় পূর্ণিমা চাঁদের মতো সুন্দরী একটা মহিলা বসে আছে, যেরকম মারহাবা। একটা দৌড় দিয়ে চলে আসছে, এ চাচা, শ্বশুর আব্বা, আপনি কোলেন কি আর যা দেখতেছি কি? আপনি কোলেন কালো কুচকুচা চোখ দিয়া দেখে না, ওর চোখের দিকে তাকালেই তো 50 টাকা শেষ। অনেক যুবক আছে না ভাই, একবার যদি খালি ওই পার থেকে কয় হ্যালো হ্যালো, ওর মোবাইলে কয় টাকা আছে ভাই ওর জীবনে বুঝবে না। মোবাইলের ভিতর তাই করছে যে আপনার রিচার্জ করা লাগবে, টাকা নেই, ওই তাও বুঝিত না, খালি দিতে আছে দিতে আছে। এ ভাইয়া, টাকায় দেখে এত সুন্দর মহিলা, এই মহিলা কেন? এইবার আল্লাহর ওলি ডাক দেয়া বলে, জামাই, এ জামাই, এইটাই তোমার বিবি। ডাক দেয়া বলে, আব্বা আপনি না বললে চোখে দেখে না, আপনার মেয়ে কালো কুচকুচা, আপনার মেয়ে 2টা পা লুলা। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, বাজান রে, আমার মেয়ে কালো কুচকুচা এই জন্য বলছি, আমার মেয়ে ঘরের অন্ধকারের মধ্যে পড়ে থাকে, কোনোদিন ঘর থেকে বের হয় না। আর এখনকার মেয়ে কন্ত, আপনি বাড়ির যা বউ কন্ত, তোমার বাজারে যাওয়া হবে না ঈদের সময়। ঈদ হবে, বার ঈদ হবে, হ্যাঁ? আপনি একটা শাড়ি নিয়ে এসে দিচ্ছেন, ওই শাড়িতে এইভাবে দেখা, এই যে তাকানি, এইভাবে দেখা করছে, কি শাড়ি নিয়ে আসছে? এ তো পানি দেওয়ার সাথে সাথে তো শেষ। আপনি করতেন যা তুই লিয়ে যা, ওই একটা শাড়ি নিয়ে আসছে, নিয়ে আসে দেখে সেই রং উঠেছে। আপনি করতেন কি গো, তুমি যে শাড়ি নিয়ে আসলে সেটার তো রং ওঠে। কয় রং ওঠুক, এর জমিন ভালো। বোঝেন নাই ভাইয়া, বোঝেন না? আল্লাহ ডাক দিয়া বলে, বাজার, জীবনে এই অন্ধকার ঘর থেকে কোনোদিন বের হয় না, আমার মেয়েটা অন্ধকার ঘরের মধ্যে পড়ে থাকে। আমি বলছিলাম আমার মেয়ের 2টা চোখ কানা, আমার মেয়ে জীবনে কোনোদিন এই চোখ দিয়া পর পুরুষ দেখে নাই, আমার মেয়ে 2টা পা দিয়া হেঁটে হেঁটে ঘরের বাহিরে কোনোদিন বের হয় নাই। এই এলাকার মায়েরা, এমন নেককার পরহেজগার মা, তাদের পেট থেকে হয়েছে বাবা, তাদের পেট থেকে বের হয়েছে আব্দুল কাদের জেলানির মতো আল্লাহর ওলি। এমন মায়ের পেট থেকে বের হয়েছে আল্লামা মামুনুল হক, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ দেবনগরী। এমন মায়ের পেট থেকে বের হয়েছে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। জোরকান মারহাবা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই এলাকার গাইবান্ধার মায়েরা, এই এলাকার মায়েরা, আপনার মডেল হবে 6 জন মহিলা, আপনার মডেল কোনো নায়িকা হবে না, আপনার কোনো নাটকের কোনো নায়িকা হবে না, ছবির কোনো নায়িকা হবে না, আপনার মডেল হবে 6 জন মহিলা। 1 নম্বরে নবীজি বলছে, 1 নম্বরে মহিলার ঈমান হবে বিবি আসিয়ার মতো। জোরে কোন মারহাবা। বিবি আসিয়া এমন নেককার পরহেজগার মহিলা বাবা। ফেরাউন বলতেছে, তুমি আল্লাহ বলে আমাকে মানো। আসিয়া বলে, না, তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী, তোমাকে আল্লাহ কয়া মানা যাবে না। ফেরাউন বলে, মতের পরিবর্তন করো, নইলে তোমার খবর আছে। আসিয়া ডাক দেয়া বলে, স্বামী, আমাকে সময় দেওয়া লাগবে না, আমি মতের পরিবর্তন করতে পারবো না, তুমি আমার স্বামী, তুমি আল্লাহ নয়, আল্লাহ একজন আছে, উনি হলো আমার আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এ ফেরাউন ডাক দেয়া বলে, জাল্লাত, আসিয়াকে ধরো, আসিয়াকে ধরো, আসিয়াকে ধরো, আসিয়াকে ধরে নিয়ে যাওয়া হলো। প্রিয় ভাইরা আমার, লক্ষ লক্ষ মানুষের, হাজার হাজার মানুষের সামনে দাঁড় করায়া একটা কাঠের উপরে হাতের তালুর মধ্যে, পায়ের তালুর মধ্যে পেরাক মেরে বাবা পিনাপ করা হলো। জল্লাদকে ডাক দেয়া হলো, শরীর থেকে চামড়া খুলে ফেলো। শরীর থেকে চামড়া খুলতেছে, এ ভাইয়া দর দর করে রক্ত পড়তেছে। এ প্রিয় ভাই, আর পরে ইমান ছাড়ে না, ইমান বড় দামি সম্পদ। আসিয়া ডাক দেয়া বলো, দরবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ, এই ফেরাউন আমাকে জুলুম করতেছে, নির্যাতন করতেছে, আমাকে সহ্য দাও, ধৈর্য দাও। আল্লাহ,
ও আল্লাহ ইমানের উপরে আমি অটল থাকতে চাই, আমার জন্য একটা জান্নাতের বালাখানা তুমি তৈরি করো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল এই জান্নাতের বালাখানা আসিয়ার সামনে ধরা। আসিয়া মিটমিট করে হাসে। ফেরাউন চিন্তা করে কিরে এত শাস্তি দেয় তারপরে ও হাসে কে? ডাক দেয়া বলে, আসিয়া রে হাসো কে? আসিয়া ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমি যা দেখি তুমি তা দেখো না। আল্লাহু আকবার। এই এলাকার মায়েরা এত কষ্ট দিছে বাবা, এত যন্ত্রণা দিছে, একবারও স্বামীর জন্য কখনো সে বদদোয়া করে নাই, স্বামীর জন্য আল্লাহর কাছে অভিযোগ করে নাই। আর এখনকার মহিলা একটু থেকে একটু হওয়ার সাথে সাথে কয় সংসার জীবনে তোমার সঙ্গে কোনো শান্তি পাইলাম না। আছে না নাই? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নম্বরে মহিলাদের মডেল হবে, তাওয়াক্কুল হবে বিবি হাজেরার মতো। 3 নম্বরে নবীজি বলছে দিন শিকার ইসপে হবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। 4 নম্বরে ইবাদত হবে হযরতে মারিয়াম আলাইহিস সালামের মতো। 5 নম্বরে পর্দা হবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। 6 নম্বর নবী বলছে মহিলার আদর্শ হবে, মডেল হবে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আম্মাজান খাদিজা ছিল স্বামী ভক্তি একজন মহিলা বাবা। নবীর মহব্বতে সমস্ত স্বর্ণ, সমস্ত জায়গা জমি স্থাবর অস্থাবর সব নবীজির কদমের মধ্যে দান করে দিয়েছে। এই এলাকার মায়েরা, আপনাদের জন্য জান্নাতে যাওয়ার 4টা সহজ আমল আছে। 1 নাম্বার হলো আলমার আতু ইজা সাল্লাত খামসাহা। 1 নাম্বার হলো বাবা নামাজ পড়া। 2 নাম্বারে হলো লজ্জাস্থানের হেফাজত করা। 3 নাম্বার হলো রমজান মাসে রোজা রাখা। 4 নাম্বার মায়েরা শুনে রাখো, 4 নাম্বার হলো স্বামীর খেদমত করা। সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এ ভাইয়া দাওয়াতির কাজ শেষ করে একটা গাছের নিচে বসে আছে, আরাম করতেছেন। হঠাৎ করে একটা পাখি পায়খানা করছে, ওই পায়খানা শরীরের মধ্যে জামার মধ্যে পড়ছে। সুলতানুল আরিফিন হযরতে বাইজিদ বুস্তামি এইবার চক্ষুটা বাবারে, চক্ষুটা গরম করে জালালি নজর দিয়া যখন ওই পাখির দিকে তাকাইছে, ওই পাখিটা ছাই ভস্ম হয়ে, আগুন লেগে ছাই ভস্ম হয়ে জমিনের মধ্যে পড়েছে। কিছুক্ষণ পরে আল্লাহর ওলি যখন বাজান রে আবার রাস্তা হাঁটতেছে, আসরের নামাজের সময় হয়ে গেছে, ওযু করবে, পানি তালাশ করে পানি পায় না। খুঁজতে খুঁজতে একটা বাড়ির কাছে গেছে, বাড়ির দরজায় দাঁড়ায় ডাক দিয়া বলে, মা ও মা, বাড়ির মধ্যে কেউ আসনি মা, একটু পানি দাও, ওযু করব, নামাজ পড়ব। কয়েকবার মা মা করে ডাক দিয়া কেউ যখন সাড়া দেয় না, এইবার এই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি জোরে একটা ধমক দিছে, বাড়ির মধ্যে কেউ আছে? মহিলা চিকুন কণ্ঠে, নম্র কণ্ঠে বাজান রে ঘরের ভিতরে ঠেকা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, ওইটা পাখি মারার পাও নাই, গরম করে জোরে ধমক দিলে আমিও পুড়ে যাব। বাইজিদ বুস্তামি চিন্তা করলো এখান থেকে অনেক দূরে, জালালি নজর দিয়ে ওই পাখি মারলাম, এই মহিলা জানলো কিভাবে? আর আমার নাম যে বাইজিদ বুস্তামি, এ তো ঘরের মধ্যে বুঝলো কিভাবে? ডাক দেয়া বলে, মা পানি দাও, ওযু করি, নামাজ পড়ি, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। মা গো, স্বামীকে কখনো কষ্ট দিবেন না, ব্যথা দিবেন না। আল্লাহর নবী বলছে, আল্লাহর পরে যদি সেজদা করার বিধান থাকতো, আল্লাহ ডাক দেয়া বলতো, মহিলা রে তোমার স্বামীর পায়ের মধ্যে তুমি সেজদা দাও। এলাকার মায়েরা, স্বামীর সঙ্গে কখনো আপনি মন খারাপ করবেন না, মন বেজার করবেন না, যদিও বা আপনার কষ্ট হয়, এরপরে স্বামীর কথা মানবেন। প্রিয় ভাইরা আমার, স্বামী স্ত্রীর বড় গন্ডগোল লেগেছে 20 বছর, জোরে বলেন কয় বছর? 20 বছর ধরে গন্ডগোল চলে বাবা। পাশের বাড়ির একটা মহিলা এসে ডাক দেয়া বলে, ভাবি কি লিয়া গন্ডগোল হয় প্রতিদিন? কই আরে জানো না, তোমার ভাই আমার কথা মতো চলে না। গন্ডগোল কি নিয়া ভাই? এ ভাই গন্ডগোল কি নিয়ে? বউয়ের কথা মতো স্বামী চলে না। এই খামার মাহমুদপুর এলাকার খবর কি বারে?
একই একই একই। ওয়াজ কোনটি আর হচ্ছে বারে, পালা যাওয়ার পরে শান্তি নাই, ঘরে ঘরে শেখ হাসিনা আছে বাবা। প্রিয় ভাইরা আমার, বলে যে তোমার ভাই আমার কথা মতো চলে না। বলে আমার কাছে একটা হুজুর আছে, মানে ঠিকানা আছে, ওই হুজুরের কাছে গেলে হুজুর এমন একটা তদবির দিবে, আপনার স্বামী আপনার এই শাড়ির আঁচল ধরে খালি ঘুরঘুর করে ঘুরবে। মহিলা চিন্তা করে সব বোনাস, এই ঠিকানা আপনি এতদিন দেন নাকি, তাড়াতাড়ি বলেন। মহিলা গেছে ওই হুজুরের কাছে, বোতলত করে পানি নিয়ে গেছে, 10,000 টাকা লাগবে। তো হুজুর বলতেছে যে শোনেন, গন্ডগোল কতদিন? কয় 20 বছর। কয় বাচ্চা কাচ্চা কয়টা? কয় যে 3টে। তো হুজুর বলতেছে যে 20 বছর ধরে যদি গন্ডগোলই হয়, তো বাচ্চা 3টা কখন হলো আবার? তো যাক, মেহনত যা করছেন সমস্যা নেই, পানির বোতল দেন। পানির বোতল দিয়ে একটা জোরে করে মানে ফু মারা দিছে। দেওয়ার পরে বল 10,000 টাকা আগে দেন। দেওয়ার পরে হুজুর আমল বলেন। ওই শোনেন, আমলটা একটু কঠিন আছে, যদি করতে পারেন ইনশাল্লাহ 100% হবে, কাম হবে। তো বলে হুজুর আপনি আমল বলেন। বলে আমল হলো আপনার স্বামী ঘর থেকে বের হবে, আপনার স্বামী ঘর থেকে বের হবে, আপনি আবার বেলকুনির থেকে দেখবেন স্বামী যখন বাড়ির মধ্যে আসবে তখন আপনি বোতলের মুখিটা খুলে পানি মুখের মধ্যে নিয়ে মুখ ভর্তি করতে যতই পানি লাগে এতই পরিমাণ পানি মুখের মধ্যে নিয়ে আপনি হাফ করে বসে থাকবেন। আপনি খেয়াল রাখবেন, 1 ফোঁটা পানি যদি আপনার শরীরের মধ্যে যায়, পেটের মধ্যে যায়, সারা শরীর বসন্ত রোগ উঠে, আপনি ইন্নালিল্লাহ। আবার 1 ফোঁটা পানি যদি আপনার বাহিরে পড়ে, আপনার 3টা বাচ্চা, ইন্নালিল্লাহ। মহিলা কয় বাবা এত কঠিন আমল, কাজ হবে তো? হুজুর কয় কাজ না হলে আপনার 20,000 দমো যান। সময় 7 দিন। সময় কয় দিন? 7 দিন। বাড়িতে গেছে ভাই, বাড়িতে যা স্বামী যখন ঘর থেকে বের হয়েছে আবার আসতেছে, মহিলা বেলকুনি দিয়ে দেখে বোতলের মুখি খুলে পানি মুখের মধ্যে নিয়ে একটা ভাব পুরো বসে আছে। স্বামী তো আসছে, আসার পরে এই যে মনে করেন যে 4G 3G গতিতে ওই বউ যে প্রতিদিন ওই গালাগালি করে, ওই শুরু করে দিছে। আমাদের মধ্যে দেখবেন কিছু পুরুষ আছে, ঘাটেত পারে না, হাটেত পারে না, কারোর সাথে পারে না ভাই। এই ডেয়ার ব্যাটারি এই খালি ওই বইয়ের উপরে পিক আপ, খালি বইয়ের উপরে পিক আপ। এ ভাই এরকম ডেয়ার ব্যাটারি পুরুষ আছে না নাই? কারোর সাথে পারে না ভাই, খালি মর্দানি দেখায় ওই বইয়ের কাছে যায়। ওই বিশাল এক মরদ, বউ তো সে হারে গালিগালাজ করতেছে, আর ওই মহিলা চিন্তা করতেছে মরার হুজুর এমন একটা তদবির দিলা, 1 ফোঁটা পানি ভিতরে গেলে সারা শরীর বসন্ত উঠবে, 1 ফোঁটা পানি পড়লে এত কষ্টের 3টা বাচ্চা মরে যাবে, কি করি রে কি করি? অন্যান্য দিন স্বামী একটা করলে ওই তো মনে করেন যে ঝড়ের গতিতে হাঁকায়, আজকে পানি মুখের মধ্যে নেয় বেকায়দা। স্বামী তো রীতিমতো ইচ্ছা মতো স্বাধীনভাবে চালাচ্ছে, মেশিন বুলডোজার চালাচ্ছে। 1 দিন দেয়, 2 দিন দেয়, 3 দিন, 6 দিন গেছে ভাই। 6 দিন যাওয়ার পরে 7 দিনের দিনত ফজরের নামাজ পড়তে গেছে। তো হুজুর ডাক দিয়ে বলতেছে ভাই আপনাদের কাছে একটা আমল শিখাবো। বলে কি আমল? বলে আপনারা আজকে ফজরের নামাজ পড়ে বাড়িতে যায়া দরজার মধ্যে ঢোকার আগেই বাড়িতে সালাম দিবেন। নবীজি বলছে বাড়ির মধ্যে সালাম দেওয়া সুন্নাহ। বাড়ির মধ্যে সালাম দেওয়া কি বাবা? নবীজি বলে যে পরিবারের মধ্যে সুন্নত জিন্দা আছে ওই পরিবার আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়া বরকত দিয়া পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা আজকে বাড়ির যা কে কে সালাম দিবেন ভাই একটু হাত দেখান তো। বউ যা সালাম দিবেন, এ বউ সালাম দিলে কি আপনি কি মান কমে যাবে? হ্যাঁ, হাদিস শুনেন, হাদিস শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে আসছে, আম্মাজান আয়েশাকে ডাক দিয়ে বলুন তুমি মেসোয়াকটা নিয়ে আসো। মেসোয়াক নিয়ে নবীর কাছে আসছে, কেবল আ করবে এমন সময় নবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ফেলছে। নবীজি তাকায়া দেখে আম্মাজান আয়েশার মনটা খুব বেজার, বললেন আবার যাও। আবার গেছে, এবার এসে সালাম দিছে, নবী আর সালাম দেয় নাই। নবীজি বললেন আয়েশা স্বামী স্ত্রীর মধ্যে সালামের সুন্নত যদি চালু থাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের জিন্দেগির মধ্যে সুখময় শান্তিময় জিন্দেগি দান করবে। সুবহানাল্লাহ। আজকে বাড়ির যা সালাম দেওয়া যাবে না বাবা? বাড়ির যা দরজার ঠোকা দেখে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, দরজা খুলে দেখ কি রে সলিমদ্দের বাপ না, এটা কে? জিনভূত ধরেনি তো জীবনে, যা কোনো দিন না তাই ব্যাপার কি রে? সালাম দিচ্ছে, এ ভাইয়া জোরে করে সালাম দিছে,
বিবি তো ওই ল্যাপের মধ্যে শুয়ে আছে, বিবি খালি কিটকিট করে হাসে, কিরে জীবনে কোনোদিন স্বামী সালাম দিল না, খালি গেলালো আর গেলালো, আজকে সালাম দেয় কার? তো খাটের কোনার যা বসছে, বসে কয় যে বিবি তোমার পা দুইটা কই? পাও দিয়া কি করবা? তো বউ মনে মনে চিন্তা করছে, কাম মনে হয় হোসে বারে, তদবিরে কাম হোসে। এ ভাইয়া, বইয়ের কথা মতো যদি চলেন আপনার উপরে গজব হবে বারে। এটা ইসলামের নিয়ম নয়। ইসলামের নিয়ম হলো বাড়ির প্রধান কে হবে? পুরুষ মানুষ। বাড়ির প্রধান কে হবে? পুরুষ মানুষ। বাদশাহ খুশনু পারভেজ আর তিবরুল মাসবুক কিতাবের মধ্যে ঘটনাটা আসছে। বসে আছে স্বামী স্ত্রী দুইজন, খুব গল্প করতেছে। একটা জেলে বেটা মাছ নিয়ে যাচ্ছে, মাছটাও খুব বড়, দেখতেও সুন্দর। এই বাদশাহ আবার মাছ খাওয়া খুব পছন্দ করে। তো জেলে বেটাকে ডাকছে, ডাকার পরে বলতেছে মাছটা তুমি আমাকে দাও বারে আমি খাই। তো বলতেছে আপনি বাদশাহ নামদার মাছ চাইছেন, খান। দিছে, ও খুশি হয়ে 200 দেরহাম দিছে। কয়শো দেরহাম বাবা? 200 দেরহাম। মহিলাদের একটা স্বভাব আছে, দেখবেন যে আপনার বাপ মায়ের যদি কিছু দিতে চান, ব্যাগ হবে ছোট। আপনার বাপ মাও দিবেন, ব্যাগ হবে কি ছোট, ব্যাটি হবে ছোট। আর ওর বাপ মায়ের জন্য যদি দিবার চান, দেখবেন ঘরের মধ্যে সব থেকে যেটা বড় ব্যাগ, মানে ওর গোটা সংসার ধরবে ওর মধ্যে, ওই ব্যাগলে হাজির হবে। তার বিবি করছে যে 200 দেরহাম দিলেন, 200 দেরহাম এই মাছের দাম, তো কি করা যায়? এমন একটা টেকনিক আপনার শিখা দিব, মাছও খাওয়া ফ্রি, 200 দেরহামও বাঁচবে। বলে কি টেকনিক? বলে ডাকেন, ডেকে আপনি বলবেন যে এই মাছটা যে আপনাকে দিল, এটা মহিলা মাছ না পুরুষ মাছ? যদি মহিলা মাছ কয় তাহলে আপনি কবেন আমি পুরুষ মাছ খামো, আর যদি কয় পুরুষ মাছ আপনি কবেন আমি মহিলা মাছ খামো। দেখছে বেটা, জেলে বেটা এদিকে আসো। আসছে, আসার পরে বলতেছে আচ্ছা তুমি যে আমাকে মাছ দিলা, এই মাছটা পুরুষ না মহিলা? জেলে বেটা আবার খুব চালাক, তীক্ষ্ণ ব্রেনের অধিকারী, বলতেছে জাহাপনা আপনি বাদশা নামদার, আপনার এলাকাতে আমি বসবাস করি, আপনাকে যে মাছ খাবার দিছি এইটা পুরুষও না মহিলাও না। এ ভাইরা বলেন তো তাহলে মাছটা কি? বাদশা চিন্তা করে, হাই রে বুদ্ধি রে বা, এ উজির আরো 200 লাগা। হলো কতবারে? 400 দেরহামের একটা টোপলা মান্না মাথাত করে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা ওই মানে টোপলার থেকে একটা কয়েন, একটা দেরহাম মাটির মধ্যে পড়ছে। এই বেটা করছে কি, ওই দেরহামটা মাটির থেকে উঠে এইভাবে মুখের দিয়ে চুমা খাচ্ছে। তখন এই রানী শিরিন এটা দেখা বুঝতে পারছে, যাক এইবার কাম হবে। বলে বাদশা নামদার গরিব মানুষ, এতগুলা দেরহাম ও তো বুঝবে না, ফায়দা বুঝবে না, ডাক দেন, অল্প কিছু দিয়া বাকিগুলা ফেরত নেন। দেখেন একটা দেরহাম পড়ছে, সেইগুলা তো আবার চুমা খায়। বাদশা ডাক দেয়া কয়, বেটা এদিকে আয়, বাবা তুই গরিব মানুষ, এতগুলা দেরহামের মর্যাদা তুই বুঝবি না, কিছু নেই, আর বাকিগুলা ফেরত দে। এইবার জেলে বেটা ডাক দিয়া বলে বাদশা নামদার 400 দেরহাম একটা টোপলার মধ্যে করে বান্দা নিয়া যখন আমি যাচ্ছিলাম, বাদশাহ একটা দেরহাম মাটির মধ্যে পড়ছে। ওই দেরহামটা আমি উঠে দেখি আপনার ছবি দেখা যায়, আপনার ছবিওয়ালা টাকা মাটির মধ্যে পড়ে থাকবে, এটা তো আমি বরদাস্ত করতে পারি না। আপনার ওই ছবির উপরে একটা চুমু দিছি, দিয়া ওই দেরহামটা উল্টা দেখি ওই দেরহামের অপর পার্শ্বে আমাদের রানী মা শিরিনের ছবি দেখা যায়। তা আপনার চুমা দিছি, রানী মাকে একটা চুমা দেবো না, তাহলে এটা বেইজ্জতি হয় না, বেদবি হয় না? এজন্য রানী মাকে আরেক চুমা দিছি। বাদশা কয় উজির আরো 200 দেরহাম লাগা। এ ভাই হলো কত? বইয়ের বুদ্ধি শোনা জরিপনা কত হলো? বিবি ডাক দিয়া বলে, পানের স্বামী আমার, 2টা পা দিয়ে আপনি কি করবেন? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, বিবি রে 7টা দিন হয়ে গেল রে বিবি, তোমাকে এই যে আমি গালিগালাজ করতেছিলাম, এ বিবি এই যে তোমাকে গালিগালাজ করতেছিলাম রে বিবি, একটা কথাও তুমি বলো নাই, তুমি ভালো হয়ে গেছ। এ বিবি, ও বিবি আমি দেখলাম তুমি ভালো হয়ে গেছো, এই জন্য আমিও চিন্তা করছি তোমার পাও ধরা মাপ চাবার চাই, ভালো হয়ে যেতে চাই। আল্লাহর বান্দি শোয়া ছিল বাজান রে, বিছানার মধ্যে লাফ দিয়া উঠছে, ল্যাপটা ফেলে দিয়া স্বামীর 2টা হাত ধরে ডাক দেয়া বলে, পানের স্বামী আমার, এই যে 6টা দিন 7টা দিন যে ভূমিকা পালন করছি রে স্বামী, এই ভূমিকা যদি 20টা বছর পালন করতাম, আপনার আর আমার সংসার
আর রহমত দিয়া ভালোবাসা দিয়া ভরপুর হয়ে যেত। এলাকার মায়েরা বোনেরা, এই যে 4টা আমল মা, 1 নম্বরে নামাজ পড়া, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখা, লজ্জাস্থানের হেফাজত করা, 4 নম্বরে স্বামীর খেদমত করা। ও মা, আল্লাহর নবী বলছে 4টা আমল কোন মহিলা যদি করে, এই মহিলা হাসরের ময়দানে যখন উঠবে জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজা খুলে দিয়া, প্রিয় ভাইরা আমার, জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে মহিলাকে জান্নাতে নেওয়ার জন্য ডাকবে। জোরে কোন মারহাবা। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আসরের নামাজ পড়ার পরে ঘরের কিনারার মধ্যে ডাক দেয়া বলে, মা ও মা, কি এমন আমল আছে তোমার, তুমি আমাকে কেমনে চিনলা? এখান থেকে 200 মাইল দূরে একটা পাখি মারছি মা, আপনি কিভাবে জানলেন? আমি একটু জানতে চাই। মহিলা ডাক দেয়া বলে, হুজুর, ও আল্লাহর ওলি, আমার স্বামী কাঠুরিয়া বন জঙ্গলের মধ্যে কাঠ কাটে। আমার স্বামী জঙ্গলের মধ্যে কাঠ কেটে বাজারে বিক্রয় করার পরে বাড়ির মধ্যে খানা নিয়ে এসে আমার স্বামী নামাজ পড়ার পর যখন বিছানার মধ্যে পিঠটা লাগায়, আমি মহিলা স্বামীর পায়ের মধ্যে তেল মালিশ করে দিয়া, স্বামীর পা, স্বামীর হাত টিপা দিয়া, স্বামীর খেদমত করে স্বামীকে ঘুমায়া দেওয়ার পর স্বামী যখন ঘুমায়া যায়, সারা রাত আমি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া আমার স্বামীর জন্য আমি দোয়া করি। হুজুর গো, এই আমলটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবী আমার কাছে আয়নার মতো বানায়া দিছে। পৃথিবীর যেখানে যা কিছু ঘটুক না কেন, ঘরের মধ্যে বসে আমি সেইটা দেখি। সুবহানাল্লাহ। এলাকার মায়েরা বোনেরা, এ মা, পর্দা ছাড়া ঘর থেকে বের হবেন না, আমলের জজবা করেন। মা গো, মোবাইল টিপা বন্ধ করে দেন, মোবাইল দূরে সরাইয়া দেন। এ মা, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবেন না, স্বামীকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। মা গো, বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দিন শিক্ষা দিবেন। ও মা, আল্লাহর নবী বলছে, কোন সন্তান কবরের পাশে দাঁড়ায় যখন বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পিতার জন্য সন্তান, সন্তানের জন্য পিতা যখন হাত তোলে, প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী ডাক দেয়া বলে, ওই দোয়া কবুলের মধ্যে কোনো পর্দা থাকে না, আমার আল্লাহ ডাইরেক্ট দোয়া কবুল করে না।